মৈত্রী যাত্রা নামে নারীবাদীদের একটি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের আগে এর সপক্ষে তারা ব্যাপক প্রচারণা চালিয়েছেন। তাদের পেজে নানা ধরনের ফটোকার্ড প্রচার হয়েছে এবং অনুষ্ঠানেও নানা ধরনের ফেস্টুন এবং নানা ধরনের লেখাজোখা প্রচার হতে দেখা গেছে। সেগুলোতে যে সমস্ত বক্তব্য রয়েছে তা হলো সম্পত্তিতে নারীর সমান অধিকার নিশ্চিত করো, নারীর শত্রু ধর্মীয় মূল্যবাদ, ট্রান্স নারীরাও নারী, পাহাড় থেকে সেনা প্রত্যাহার করো, তারপর আমরা সবাই চাই আমাদের হিস্সা, এই জাতীয় কথা লেখা ছিল। এ ব্যাপারে আপনার মন্তব্য কামনা করছি। দেখুন, মৈত্রী যাত্রা নামে যে অনুষ্ঠান হয়েছে আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখেছি। এখানে আসলে নারীদের অধিকারের চাইতে এখানে যারা নারী নন, যারা ফেক নারী, তাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা হয়েছে বেশ জোরালোভাবে এবং বেশ প্রকটভাবে। একজন নারী তিনি একজন পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করবেন না, কোনো নারী সেটা চান না। এখন একজন আপাদমস্তক পুরুষ তিনি মনে মনে নারী, এই তথাকথিত মনে মনে নারী তিনি যখন পুরুষদের মধ্যে নারীদের মধ্যে ঢুকে পড়বেন অথচ আদৌ তিনি পুরুষ, তখন সেটা নারীদের জন্য বিব্রতকর। অতএব এখানে যে সমস্ত নারীরা আসছে তারা যদি জানতেন যে তাদের মধ্যে এরকম ঢলাঢলি মাখামাখি করেছে এমন অনেক মানুষ যারা আসলে পুরুষ, তারা নারীর বেশ ধারণ করেছে মাত্র, সন্দেহাতীতভাবে তারা এখানে এটা জানলে আসতেন না এবং এটা শুনলে তারা অবশ্যই ক্ষুব্ধ হবেন। তাহলে তাদের সাথে এটা এক ধরনের প্রতারণা হলো। দ্বিতীয়ত, নারীদের অধিকারের নাম করে নারীদের জন্য যে মানুষের ভালোবাসা আছে, সিম্প্যাথি আছে, এক ধরনের পুরুষরা সেটা নেওয়ার যে আপনার প্রচেষ্টা, যেটাকে ট্রান্সজেন্ডার বলা হয়, সেটার মাধ্যমে সেটা এখানে হয়েছে অনেকখানি। অতএব এটাকে আসলে নারীদের অনুষ্ঠান না বলে এটাকে সমকামিতা প্রতিষ্ঠা এবং সমকামিতা সমাজে স্টাবলিশড করার যে আন্দোলন, সেটা বললে মনে হয় ভুল হবে না। এখানে নারীদেরকে শুধুমাত্র রাখা হয়েছে সামনে এবং তাদেরকে সামনে রেখে মূল কাজটা করার চেষ্টা করেছে এবং সেখানে আমরা দেখেছি দেশবিরোধী স্লোগান, পাহাড় থেকে সেনা প্রত্যাহার করার আহ্বান সেখানে করা হয়েছে। এই যে পাহাড় থেকে সেনা প্রত্যাহার করা লেখা সেখানে টাঙানো হয়েছে, এটা রীতিমতো বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে টান দেয় এমন একটি বিষয়। বাংলাদেশ পাহাড় যদি বাংলাদেশে অন্তর্ভুক্ত হয় তো সেখানে বাংলাদেশের সেনা থাকবে, সমস্যাটা কোথায়? এটা প্রত্যাহার করা দাবি যেখান থেকে উঠেছে তারা আসলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি কিনা বা স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করতে চায় কিনা, এই জিনিসটি খতিয়ে দেখা দরকার। সকল ভ্রষ্ট বামরা এখানে একত্র হয়েছে এবং দীর্ঘদিন পর্যন্ত দেশে অ্যাক্টিভিজম করে যারা জনগণের অন্তরে চুল পরিমাণ কোনো স্থান পায় নাই, তারা এখানে আবারও বরাবরের মতো ধর্মকে তারা শত্রু হিসাবে স্থির করে ধর্মের বিরুদ্ধে তারা, অর্থাৎ ওয়ালের বিরুদ্ধে তারা